হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আদার খোসা ছাড়ানোর ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। কয়েকদিন আগে আদার খোসা ছাড়ানোর একটি ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে আমি দেখিয়েছিলাম আদা পানিতে ভিজিয়ে তারপরে খোসা ছাড়ানোর একটি ইউনিক পদ্ধতি। আপনারা অনেকেই খুব পছন্দ করেছেন। তবে ওই ভিডিওটায় আমি শুধু একটি মাত্র পদ্ধতি দেখিয়েছিলাম, তাও আবার পানিতে ভিজিয়ে পরিষ্কার করার পদ্ধতি ছিল। যেহেতু আমি পানিতে ভিজিয়ে পরিষ্কার করার পদ্ধতি দেখিয়েছিলাম, আমার শুভান্যধায়ী প্রিয় দর্শক তনুশ্রী রয় দিদিভাই রিকোয়েস্ট করেছেন যেন শুকনো আদার খোসা ছাড়ানোর কিছু পদ্ধতি আমি বলি। ধন্যবাদ দিদিভাই রিকোয়েস্ট করার জন্য। আপনাদের যদি কোনো ভিডিওর উপর রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব শুকনো অবস্থায় আদা পরিষ্কারের খুবই সহজ 3টি পদ্ধতি। প্রথম যে পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি, এর জন্য দেখুন আমি একটি ছুরি নিয়ে নিয়েছি। এই ছুরিতে কিন্তু খুব সহজে এবং খুব দ্রুত আদার খোসা ছাড়ানো যায়। দেখুন ছুরিতে যদি এভাবে হালকা করে একটু ঘষা দেওয়া যায় তাহলে কিন্তু আদার খোসা খুব দ্রুত ছাড়ানো যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন আমি একটু ঘষা দেওয়াতে কি সুন্দরভাবে আদাটা পরিষ্কার হয়ে গেছে। আর খোসাগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, এর সাথে কিন্তু একটু আদার যে মাংসগুলো সেগুলো লেগে আসছে না, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। যারা রেগুলার ছুরি দিয়ে সবজি কাটেন তাদের কাছে এটা কিন্তু খুবই সহজ একটি বিষয়। ছুরি দিয়ে শুধু একটু ঘষা দিলেই সুন্দরভাবে এর খোসাটা পরিষ্কার হয়ে যায়। দেখতেই পেয়েছেন আমি কত দ্রুত আদার খোসাটা পরিষ্কার করে নিলাম, আর এটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে। তবে পরিষ্কার করার সময় আপনারা কিন্তু ছুরি দিয়ে কেটে পরিষ্কার করতে যাবেন না, ছুরি দিয়ে ঘষা দিয়ে তারপরে পরিষ্কার করতে হবে, অর্থাৎ চেঁচে নিতে হবে। এখন চলে এসেছি আদার খোসা ছাড়ানোর 2 নম্বর পদ্ধতিতে। দেখুন আমি একটি চামচটা নিয়েছি, ছোট চা চামচ স্টিলের। এই চামচটা দিয়ে এভাবে একটু ঘষা দিলেই দেখবেন আদার খোসা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এই পদ্ধতিটা অনেকেরই জানা, অনেকে এই পদ্ধতিতে পরিষ্কার করে থাকেন। তারপরেও আমি আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি যে এই পদ্ধতিতে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়। এই ক্ষেত্রেও কিন্তু আদা একটু নষ্ট হয় না। চামচের সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে নিজের দিকে টান দিলেই দেখতে পাবেন যে আদার খোসাগুলো সুন্দরভাবে উঠে যাচ্ছে, একদমই পাতলা খোসাটা উঠে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও কত দ্রুত হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আমি কিন্তু আদাগুলো আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি না, জাস্ট পরিষ্কার করার পরেই দেখিয়ে নিচ্ছি, যেহেতু আমি ভিডিওটি ছোট করব। দেখতেই পাচ্ছেন আমি একটি কাটার নিয়ে নিয়েছি, অর্থাৎ আমি 3 নম্বর পদ্ধতিটি আপনাদের এখন দেখিয়ে দিব। এই কাটার দিয়ে আমি এখন এই যে আদাগুলো আছে এগুলোকে ছিলে আপনাদেরকে দেখাবো কতটা সহজভাবে ছিলা যায়। সাধারণত সবার বাসায় কিন্তু এই কাটারগুলো থাকে, বিশেষ করে আলু বা শসার যে খোসাগুলো আছে সেইগুলো ছোলার জন্য কিন্তু আমরা এই কাটারটি ব্যবহার করি। অনেক সময় আলু কাটার জন্য ব্যবহার করে থাকি। তো এই কাটার দিয়েও কিন্তু খুব সহজে আদার খোসা পরিষ্কার করা যায়। এই ক্ষেত্রে আপনারা চাপটা একটু কম দিবেন, হালকার উপর চাপ দিয়ে দিয়ে যদি ঘষে নেন তাহলে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আদাটা আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আদার খোসা ছাড়ানোর যে 3টি টিপস আজকে বলেছি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, অবশ্যই ট্রাই করে দেখবেন।